নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল তো চলেই এলো, আর এখন এঁচোড় তো বাজারে ভালোই উঠে গেছে। তাই আজকে আমি এঁচোড়ের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তাহলে চলুন মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দই এঁচোড় বানানোর জন্য প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। ডুমো ডুমো করে এঁচোড়টা কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা উষ্ণ গরম হয়ে গেছে। হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। হলুদ আর নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নেব। এইভাবে এঁচোড়টাকে 75% সেদ্ধ করে নেব। তারপরে ঝুড়িতে জলটা ঝরিয়ে নেব। এঁচোড়টাকে ঝুড়িতে রেখে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। গোটা ধনে, গোটা জিরে, হাফ চামচ মৌরি, গোলমরিচ, গরম মশলা, দারচিনি আর এলাচ আর 3টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে মশলাটাকে ভেজে নেব। মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় মশলাটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার বানিয়ে রেখে দেব। পরে আমি রান্নাতে ব্যবহার করব। এবার টক দই নিচ্ছি 3-4 চামচ মতো, 1 চামচ কাসুরি মেথি, হাফ চামচ চিনি, 1 চামচ নুন আর যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। দইয়ের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জলও দিয়ে দিলাম। যে মিক্সির জারে মশলাটা করেছিলাম, গুঁড়ো মশলাটা, সেই মিক্সির জার ধুয়ে আমি জলটা ব্যবহার করেছি, তাই জন্য জলের রঙটা ওই রকম মনে হলো। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দইটার সাথে মশলাটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, যাতে রান্নাতে ব্যবহার করার সময় দইটা ফেটে না যায়। এবার হাফ চামচের থেকে 1 চিমটি মতো জায়ফল গ্রেট করে দিয়ে দিলাম। এই জায়ফলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে, স্বাদটাও কিন্তু ভালো হবে। জায়ফলটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার। আবারও মিক্সির জার নিয়ে একটা টমেটো, কিছুটা আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। মশলাটা সব কিছু আগে রেডি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এঁচোড়টা যে ঝুড়িতে জলটা ঝরতে দিয়েছিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচোড়টা ভেজে নেব। এঁচোড়টা এইভাবে ভেজে নিলে এঁচোড়টার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে 4-5 মিনিট সময় ধরে এঁচোড়টাকে ভেজে নিয়ে এঁচোড়টাকে অন্য পাত্রে রেখে দিলাম। কড়াইতে আবারও তেল দিয়ে ফোড়নের জন্য একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলা আর 1 চিমটে মতো গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুগুলোকে 3-4 মিনিট সময় ধরে ভেজে নেব। 3-4 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায়। 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার টমেটো, আদা, লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য একটু মিক্সির জার ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম বাটির ধুয়ে। অবশ্যই মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে, এই কষানোতেই কিন্তু স্বাদটা খুব ভালো হবে। 4-5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার যে এঁচোড়টা ভেজে রেখেছিলাম সেই এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাকে দিয়েও মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। এবার এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা কষাতে কষাতে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম, একটু নুন লাগবে, তাই জন্য আমি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম। ভালো করে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আমি একবার চেক করে নিলাম আলুটাকে। এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এই দই এঁচোড়টা একটু মাখা মাখা হলে ভালো হয়, তাই আমি এখানে উষ্ণ গরম জল হাফ কাপ মতো একটু দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো আরও 4-5 মিনিটের জন্য।
4-5 মিনিট ঢাকাটা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এই ঘি আর কাঁচা লঙ্কার গন্ধটা এঁচোড়ে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। অবশ্যই ঘি আর কাঁচা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবেন। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি এঁচোড়টাকে সার্ভ করে দিয়েছি। একবার এইভাবে দই এঁচোড় বানানোর অনুরোধ রইল, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।